ট্রাই নাইট্রোটোলুইন। ট্রাই নাইট্রোটোলুইন, ট্রাই মানে তিনটা, তার মানে টোলুইনের মধ্যে এই যে আমাদের, যদি আমি এখানে একটু লিখি, যদি টোলুইনের মধ্যে তিনটা নাইট্রো গ্রুপ যুক্ত হয়, এর নামে হলো TNT, ট্রাই নাইট্রোটোলুইন। বুঝে গেছে কথাটা? ট্রাই নাইট্রোটোলুইন। তো মোটামুটি সহজ একটা পড়া। তুমি যদি টোলুইন থেকে বানাও, তোমার যদি টোলুইন থেকে স্টার্ট করো তাহলে টোলুইন নাইট্রেশন করবা, আর তোমাকে বেনজিন থেকে বললে বেনজিনের আগে কি করবা, অ্যালকাইল ফিডের অ্যালকাইলেশন করবা, টোলুইন বানিয়ে নিবা। বুঝতেছো কথাটা? তারপর টোলুইন থেকে শুরু করি, বা বেনজিন থেকে একটু দেখে দিই। ধরো বেনজিন, বেনজিনের সাথে আমি কি দেই, অ্যালকাইল হ্যালাইড দেই, আর যেখানে প্রভাবক লাগবে কি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এখানে কি হবে, এই যে এখান থেকে টোলুইন হয়ে যাবে CH3, আর এই এইচ এর সাথে সিএল চলে যাবে HCl। এবার আসে এই টোলুইনের আমরা কাজগুলা করতেছি, খেয়াল করো। এরপরে টোলুইনের দেখো, তোমার টার্গেট হলো কি যুক্ত করা, নাইট্রো অ্যানোডো গ্রুপ যুক্ত করা। অ্যানোডো গ্রুপ যুক্ত করার জন্য কোন বিক্রিয়া দেওয়া লাগে, নাইট্রেশন বিক্রিয়া দেওয়া লাগে, একটু আগে তো আমরা দেখছি। তাহলে আমরা নাইট্রেশন বিক্রিয়া দেবো, এই যে ওএইচ অ্যানোড। আর প্রভাবক হিসেবে কে থাকবে, অবশ্যই সালফিউরিক অ্যাসিড, অবশ্যই সালফিউরিক অ্যাসিড। তো আমরা যদি খেয়াল করি, তো সালফিউরিক অ্যাসিড থাকলে এখানে হবে কি, দেখো, আরে এটা কি হয়, দেখো, তাহলে এই বেনজিনের মাথায় খেয়াল করো সবাই, CH3NO2। তো টোলেন কোন নির্দেশক, মানে CH3 কোন নির্দেশক, অর্থ নির্দেশক না। যদি একক বন্ধন আছে সবার মধ্যে, এর মধ্যে শুধু একক বন্ধন আছে, অর্থ আর প্যারা নির্দেশক। তাহলে অর্থ অবস্থান কোনটা, এটা এটা, আর প্যারা এটা। তো অর্থ অবস্থানে যদি এটা দাও তাহলে এটা হয়ে গেছে, একই কথা। আর প্যারাটা দিতে হবে প্লাস, এই যে প্যারা অবস্থানে যুক্ত হইল, তাহলে এখানে যুক্ত হইলই, তাহলে একটা যুক্ত হবে এখানে, বুঝছো? তাহলে অর্থনেটোলেন প্যারানেট্রোটোলেন, এটা এক ধাপে গেল, প্রথম ধাপ। এবার সেকেন্ড ধাপে কি হবে, সেকেন্ড ধাপে আমি এই দুইটা যৌগকেই একসাথে ইয়ে করতে পারি, এই দুইটা যৌগকেই, ঠিক আছে। সেখানে কফির অপশনটা দেয় না, আচ্ছা তাই হোক। তো আমরা কি করতে পারি সেকেন্ড ধাপে, এই যে এই দুইটাকে, এই দুইটাকে, এই দুটো বলতে একটাই, আর যে কোনো একটা এসে বিক্রিয়া করতে পারে, CH3NO2 প্লাস CH3NO2। এই এটার বা এটার নাইট্রেশন করলে কি হয়, OH NO2, আর প্রভাবকটা কি, সালফিউরিক অ্যাসিড। মনোযোগ দাও, তাহলে ঘটনা কি ঘটে দেখো, যখন এখানে NO2 আছে, যেহেতু এখানে আছে, এইদিকে তাকাও, এখানে আছে, তখন যুক্ত হয় কোথায়, এখানে। আর যখন এখানে আছে তখন যুক্ত হয় কোথায়, এখানে। বুঝছো কথাটা? যখন এখানে, তখন যুক্ত হয় কোথায়, এখানে NO2টা। আর যখন এখানে যুক্ত হয়, যখন যুক্ত হয় কোথায়, এখানে। বুঝছো ব্যাপারটা? তাইলে আলটিমেটলি হয় হলো যৌগটা এরকম, এই যে বেনজিন, এই বেনজিন, বেনজিনের মাথায় তো CH3 আছে, তো NO2 যদি দেখো, এখানে একটা, এখানে একটা। বুঝে গেছে কথা? ডাইনাইট্রোটোন, মানে দুটো নাইট্রো হয়েছে। যদি আমি এখানে কল্পনা করি তাহলে এখানে যুক্ত হয়েছে, এখানে কল্পনা করলে এখানে যুক্ত হয়েছে। বুঝো? এটা নিয়ে একটু পরে আবার আরেকটু কথা আছে, সেটা বলতেছি, এটা কিভাবে আসে পরীক্ষায়। আচ্ছা, এবার তৃতীয় ধাপ দেখো, এটা আসবে আমাদের এখানে, যদি CH3 বলি, এখানে NO2, এখানে NO2 প্লাস আবার নাইট্রেশন বিক্রিয়া, OH NO2 আর সালফিউরিক অ্যাসিড। OH NO2 তো বুঝে, মানে নাইট্রিক অ্যাসিড। তো এখানে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তো আমরা জানি প্রত্যেকটা মাথায় হাইড্রোজেন আছে, এরকম প্রত্যেকটা মাথায় হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, তো এখান থেকে হাইড্রোজেন চলে গেছে। তো এই OH আর NO2, দেখো OH আর H মিললে হবে পানি, NO2 মাথায় এখানে বসে যাবে। তাহলে আলটিমেটলি হবে যৌগটা এরকম,
CH3 NO2 NO2 NO2। এখন একটু তোমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বলতেছে, যদি পুরোটাই, আচ্ছা তোমাদের জন্য মনোযোগ, একটু মনোযোগ দেখো, একটু মনোযোগ সবার। এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কোশ্চেনটা আসবে, যেটা আসে পরীক্ষায়, যে TNT প্রস্তুতিতে তাপের পরিবর্তনগুলো ব্যাখ্যা করো বা তাপের মান বাড়ানো লাগছে কেন এগুলো ব্যাখ্যা করো, ঠিক আছে? TNT প্রস্তুতি সরাসরি TNT প্রস্তুত করো, এই প্রশ্ন আসাচ্ছে যে তাপের পরিবর্তন কেন হয়েছে। আমি তাপ দিই নাই, কিন্তু আমি বোঝানোর জন্য আমি এখন রাইখা দিছি। দেখো প্রথম যেই নাইট্রোজেনের তখন তাপ লাগে 30 ডিগ্রি এবং কাছাকাছি, এখানে লাগে 60 ডিগ্রি, আর এখানে লাগবে প্রায় 100 ডিগ্রি বা 110 ডিগ্রি। এখন কেন প্রতিবারে তাপের মান বৃদ্ধি করা লাগছে, এটাও কোশ্চেন, গহতে আসবে এগুলা। তাহলে তুমি কি ব্যাখ্যা দিবা? বিজ্ঞানে লেখার পরে ব্যাখ্যাটা দিবা, একটু মনোযোগ সহকারে শুনো। তুমি কিন্তু আগে থেকেই জানো টলুইন হলো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, মানে CH3টা বেনজিন বলয় ইলেকট্রন দান করে। যারা অর্থপের নির্দেশক তারা সক্রিয়কারী গ্রুপ, তারা ইলেকট্রন দান করে। আর NO2 কোন নির্দেশক? মেটা নির্দেশক, সেই ইলেকট্রন কি করে? নিয়ে যায়। তো এটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। কি করে দেয়? নিষ্ক্রিয় করে দেয়। তুমি এটা অবশ্যই জানো যে অর্থপ্যারা নির্দেশক যারা, তারা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। আর যারা মেটা নির্দেশক তারা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, নিষ্ক্রিয়কারী। মানে বেনজিন বলয় থেকে তারা কি করে? ইলেকট্রন নিয়ে যায়। বেনজিন বলয় থেকে ইলেকট্রন তারা কি করে যায়? নিয়ে যায়, নিয়ে নিষ্ক্রিয় করে দেয়। এখন খেয়াল করো, যখন এখানে প্রথমে একটা NO2 গ্রুপ এসে যুক্ত হয়, একটা NO2 গ্রুপ এসে যুক্ত হয়, তখন বেনজিন বলয়কে কিছুটা নিষ্ক্রিয় করে। এখন মোটামুটি এই কাঠামোটা অনেকটা নিষ্ক্রিয় থাকে। যে এই কাঠামোটা অনেকটা কি থাকে? নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয় কাঠামোটা ভাঙ্গা অত সহজ না, এই নিষ্ক্রিয় কাঠামোটা ভাঙ্গা অত কি না সহজ না। এই জন্য এখানে তখন তাপ একটু কি করা লাগে? বাড়ানো লাগে। যখন NO2 আরো যুক্ত হয়, এটা আরো নিষ্ক্রিয় হয়, এজন্য তখন তাপমাত্রা আর একটু বেশি বৃদ্ধি করা লাগে। বুঝা গেছে কথাটা? তাহলে মূল কথা বলবা যে আমরা জানি CH3 সক্রিয়কারী গ্রুপ, NO2 একটি নিষ্ক্রিয়কারী গ্রুপ যেহেতু মেটা নির্দেশক। এই যত নিষ্ক্রিয় গ্রুপ বাড়ে, নিষ্ক্রিয়কারী গ্রুপ যত বাড়ে, তত তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়া ঘটানো লাগে। আর এভাবে আমরা কি করি? TNT প্রস্তুত করি, যার অপর নাম হলো কি? বোমা আর কি, ঠিক আছে? পারমাণবিক বোমা। এখনকার দিনে TNTর অনেক কদর আছে, বুঝছো? এগুলা বোমা, বুঝছো? বিস্ফোরক, বিস্ফোরক মানে এখন যেহেতু যুদ্ধ চলতেছে সেহেতু TNT এই টাইপের কোশ্চেন টিচারদের মনে পড়বো বেশি। যেহেতু যুদ্ধ TNT দিয়ে দিই, বুঝে গেছে কথা? সেহেতু আসতে পারে, বুঝতেছো কথা? তো এই TNTর অপর নাম আমি তো বললাম ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রো মানে 3টা নাইট্রো, অর এটাকে আরো স্পেসিফিক করে বলা যায়। যদি এটা যদি 1 নম্বর ধরি, আমি বলতে পারি এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি 6। এটা বলা হয় 246 ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে? তো এটার প্রস্তুতি এবং কেন তাপমাত্রা পরিবর্তন হয়, ঠিক বুঝছো সবাই?